এপিসোডের প্রথমে আমরা মিনহাকে দেখি। মিনহা তো জ্যাংয়ের সাথে একটা কফি শপে ছিল, যেখানে জ্যাং তো বলে আমি জেনে গিয়েছি যে তোমার ছোট্টবেলার বন্ধুকে, তুমি কি এটা জানতে চাও কি না। তখন তো ও একটা কথা বলে যে ছোটবেলায় ওর একটা ভুলের জন্য একটা লোক জিওনহোকে নিয়ে গিয়েছিল, আর এরপর থেকে ও জিওনহোকে আর দেখতে পায়নি, আর তারপর থেকে নিজেকে ও দোষী মনে করে। ওই লোকটা ওকে জিজ্ঞেস করেছিল জিওনহোর অ্যাড্রেস, আর ও এখানে যাওয়াতে লোকটা ওকে নিয়ে গিয়েছিল। তখন জ্যাং তো বলতে থাকে আমি জেনে গিয়েছি তোমার ছোটবেলার জিওনহোকে। আর তখনই সিন কাট হয়ে যায়। আমরা দেখতে পাই যে মিনহা তো বাসায় চলে আসে, আর ওর জন্য জিওয়ান বাইরে অপেক্ষা করতে থাকে। তখন ও তো বলে তুমি এই বক্সটা নিয়ে কোথায় যাচ্ছ, আর সবসময় এটা নিয়ে তুমি কেন ঘুরো। তখন মিনহা বলে আমি জেনে গিয়েছি আমার ছোটবেলার বন্ধুকে, তাই এখানে আমি আর থাকতে চাই না। সে লাইফে অনেক এগিয়ে গিয়েছে, তাকে বলার মতো অনেক প্রশ্ন ছিল আমার, কিন্তু এখন তা আর কিছুই বলতে চায় না। এরপর আমরা জ্যাংকে দেখি, ও তো এইগুলোই ভাবতে থাকে, আর জিওনকে ওর অফিসে আসার জন্য টেক্সট করে। এরপর আমরা মিনহাকে দেখি। মিনহা তো সকালে রেডি হয়ে বের হয়ে যায়। তখন জিওয়ান তোকে জিজ্ঞেস করতে থাকে যে তুমি কোথায় যাচ্ছ। তখন ও তো বলে থাকার জন্য আমি একটা নতুন বাড়ি দেখতে যাচ্ছি, যেখানেই আমি থাকবো। এরপর আমরা দেখি এগুলো শুনে ওখানকার সব এমপ্লয়াররা অনেক বেশি মন খারাপ করে, বলে আমাদের গ্রুপটা তো নষ্ট হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই ওরা সবাই মিলে একটা বুক শপে আসে, আর সেখানে মিনহা তো অনেকগুলো ছবি দেখতে পায়, আর ওরা চেঁচামেচি করছিল দেখে ওদের নিষেধ করে। এরপর আমরা দেখি যে মিনহা ওইখানে একটা পেঙ্গুইনের ছবি দেখতে পায়। পেঙ্গুইনের ছবি দেখে ওর তো পাস্টের কথা মনে পড়ে যায়, জিওয়ান কিভাবে ওকে প্রোটেক্ট করেছিল, ঠান্ডার মধ্যে কিভাবে ওকে বাঁচিয়েছিল। এরপর আমরা দেখি সকাল হলে জিওয়ান তো জ্যাংয়ের সাথে দেখা করতে যায়। তখন জ্যাং তো বলে তুমি জিওয়ান আর তুমি জিওনহো। তখন ও তো কোনো কথা বলে না, ও তো বলে প্রশ্ন করা শেষ হয়ে গিয়েছে, তাই ও ওখান থেকে বের হয়ে আসে। এরপর আমরা দেখি গুয়ন তো একটা জায়গা থেকে বের হয়ে ওর গাড়ির মধ্যে ওঠে, আর ও গাড়ির মধ্যে উঠেই দেখতে পাই সেখানে জিওয়ান চলে এসেছে। তখন জিওয়ান তো ওকে বলতে থাকে তোমার এত সাহস কে দিয়েছে, তুমি আমার এমপ্লয়কে কিভাবে ধরে রেখেছিলে। ইয়ন্তাকের সাথে তুমি যা করেছো এটা তোমার লাস্ট ওয়ার্নিং, এরকম করলে তোমার খবর আছে। তারপরেও তো ওখান থেকে বের হয়ে যায়। আর এইদিকে তিনটা স্টুডেন্ট ওখানে স্মোকিং করছিল, আর তখন সেখানে তো মিনহা চলে যায় আর গিয়ে বলে এটা তোমাদের জন্য ঠিক নয়। আর তারপর মেয়েগুলো তো ওর এমপ্লয়ারদের অনেক কথা শোনাতে থাকে। তখন মিনহা তো ওদের রাগ করতে থাকে। মেয়েটা মিনহাকে মারতে গেলে ওদের গ্রুপের সবাই চলে আসে, আর এরপর ওরা তো সবাই ওখান থেকেই পালিয়ে যায়। এরপর আমরা দেখি জ্যাংয়ের কাছে ওই লোকটা জিজ্ঞেস করে জিওয়ানকে তুমি সব সত্য বলেছ নাকি। জ্যাং তো বলে আমি সব বলে দিয়েছি। এরপর আমরা একটা লোককে দেখতে পাই যে জেল থেকে ছাড়া পাচ্ছে, আর জিওয়ান তাকে রিসিভ করার জন্য ওইখানে গিয়েছে। এটা হচ্ছে ওদের বস থাকে। লোকটা বের হয়ে আসলে জিওয়ান তো তাকে টুপি দেয়, আর তারপর তাকে আবার গাড়িতে বসিয়ে নেয়। এরপর আমরা দেখি জিওয়ান তো এটা জানতে পারে লোকটা ছাড়া পেয়ে গিয়েছে, আর যেদিন সে অ্যারেস্ট হয়েছিল ওই দিন তো ওইখানে জিওয়ানও উপস্থিত ছিল। এরপর আমরা দেখি লিন এসে এই কথাগুলো জিওয়ানকে বলতে থাকে। লিন তো জিওয়ানকে বলে লোকটার সাথে দেখা করতে যাওয়ার জন্য, কিন্তু ও তো বলে দেখা করতে যাবে না। এরপর আমরা মনকে দেখতে পাই। মন আর মিনহা দুজন একসাথে কথা বলছিল। তখন ও তো বলে যে আমি ওই বাড়ি থেকে চলে আসছি আর নতুন বাড়ি খুঁজছি। মন তো বলে তোমাদের কি কোনো ঝামেলা হয়েছে নাকি। এদিকে জিওয়ানেরও তো অনেক বেশি মন খারাপ থাকে। এরপর আমরা দেখি ওরা তো সবাই পড়াশোনা করতে থাকে, আর তখন সেখানে জিওয়ান চলে যায়। জিওয়ান দেখতে পায় ওরা তো পড়ছে। আসলে জিওয়ান ফলো করছিল ওখানে মিনহা আছে নাকি। এরপর দেখা যায় মিনহা তো ওখানে চলে আসে, আর ওদের সবার জন্য পিৎজা নিয়ে আসে। ও তো বলে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, তাই লাস্টবারের মতো তোমাদের একটা ট্রিট দিতে চাই, তাই তোমরা এটা খেয়ে নিও। জিওয়ান তো বলে তুমি সত্যি এখান থেকে চলে যাচ্ছ নাকি। ও তো বলে আমি আর কনফিউজড হতে চাই না। এরপর আমরা জ্যাংকে দেখতে পাই। জ্যাং তো ওই কথাগুলো মনে করতে থাকে যে জিওয়ান তো একটা মানুষকে মেরে ফেলেছে। জিওয়ানের সাথে মিনহা থাকলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আর এই জিওয়ানই হচ্ছে ওর ছোটবেলার বন্ধু। এরপর আমরা দেখি গ্যাংয়ের সবাই তো একসাথে কথা বলতে থাকে। ওরা তো বলতে থাকে যে মিনহা এভাবে চলে যেতে পারে না, আমাদের যেভাবেই হোক ওকে আটকানো দরকার। আর আমাদের বস তো এখনও ওকে বলেইনি যে সে তাকে পছন্দ করে।
আর এখানে মিনহার কলিগ আসে জীবনের সাথে দেখা করার জন্য। তখন ওরা তো বলে যেভাবে হোক আমাদের এগুলো বন্ধ করতে হবে। আর এদিকে মিনহা তো বিভিন্ন জায়গায় বাড়ি দেখতে থাকে, কোথাওই কোনো বাড়ি ওর পছন্দ হয় না। এরপর আমরা জীওয়ানকে দেখি, জীওয়ান তো লিনের সঙ্গেই ছিল। তখন লিন তো বলে ফার্স্ট ফ্লোরে কি হচ্ছে তুমি জানলে অবাক হয়ে যাবে, সেখানে তো সবাই ব্লাইন্ড ডেট করছে, তুমি মেয়েদের সাথে যা করো তাতে এমনটাই করবে। এদিকে আমরা মিনহাকে দেখিও তো একটা ব্লাইন্ড ডেটে আসে, আর এটা তো গ্যাংয়ের একজনই সেট করে দেয়, ও একটা লোককে সেট করে। তারপরে ছেলেটা তো একটা ফুল নিয়ে মিনহার সাথে ডেট করতে আসে। ছেলেটা তো অনেক বেশি ফিল্মি ছিল। ছেলেটা তো মিনহার কাছে যায় আর ওকে ওই ফুলটা গিফট করে, বলে তুমি অনেক বেশি প্রিটি। এরপর আমরা এইদিকে জীওয়ানকে দেখি, জীওয়ান তো বলে এটা আমি বিশ্বাসই করতে পারছি না যে ও কোনো একটা ডেটে গিয়েছে, এটা ওর জন্য ডেঞ্জারাস হতে পারে। আর এই ছেলেটা ওকে তো বিরক্ত করে যাচ্ছিল, আর ওদের পেছনেই জীওয়ান বসে বসে এগুলো শুনতে পাচ্ছিল। আর তখনই সেখানে ওয়েটার এসে ওকে তো বস বলতে থাকে। তখন ও তো বলে থামো, এখন এখান থেকে যাও, আমি যখন বলবো তখন এসো। ওর তো ভীষণ রাগ হচ্ছিল, ছেলেটা মিনহার সাথে কিভাবে কথা বলছিল, যেটা ওর একেবারেই পছন্দ হচ্ছিল না। আর এটা তো অনেক বেশি ফানি ছিল, ও লুকিয়ে লুকিয়ে মিনহার কথা শুনছিল। আর তখনই সেখানে একটা ওয়েটার পড়ে যাচ্ছিল, এটা দেখে জীবন তো ওকে বাঁচিয়ে নেয়। মিনহা তো এটাও খেয়াল করতে পারে না। এরপর আমরা দেখি ওইখানে ওই মেয়েটা চলে আসে আর এসে জীওয়ানের নাম ধরে ডাকে। আর তখনই মিনহা তো বুঝে ফেলে যে জীওয়ান এখানেই আছে। এরপর দেখা যায় ও তো জিজ্ঞেস করতে থাকে তুমি এখানে কি করছো। তখন মিনহা তো বলে আমি এখানে ব্লাইন্ড ডেটে এসেছি, এটা বলে ও তো ওই ছেলেটাকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি মেয়েটা তো জীওয়ানের সাথে আবারও ডিল করতে আসে। মেয়েটা বলে আমি তোমাদের প্রোডাক্ট প্রমোট করে দিব, কিন্তু কোনো কিছু খেতে পারবো না। এরপর আমরা মনকে দেখতে পাই, ও তো অনেক বেশি উইক ছিল আর ওর প্রচুর ঘাড়ে ব্যথা করছিল। লিনের কথা ওর তো তখন অনেক মনে হয় যে লিন কিভাবে ওর ম্যাসাজ করে দিয়েছিল। আর এদিকে লিনও তো মনের কথাই ভেবে চলেছিল, মনের জন্য ওর অনেক খারাপ লাগছিল। মনকে তো ও অনেক বেশি মিস করে, কিন্তু ও তো ফোন করে না। আর তখনই মন তো ওকে ফোন করে আর দেখা করতে বলে। এরপর আমরা গ্যাংয়ের সবাইকে দেখতে পাই, ওরা তো এগুলো নিয়েই আলোচনা করতে থাকে। আর তখনই সেখানে তো জীওয়ান চলে আসে। জিয়ান তো ওকে বলে তুমি কারোর সাথে এভাবে ব্লাইন্ড ডেটে কিভাবে যেতে পারো। তখন মিনহা বলে ওই মেয়েটার সাথে তুমি কি করছিলে, আমি কি তোমায় কিছু জিজ্ঞেস করেছি কিনা। তখন ও তো বলে আমি জাস্ট একটা বিজনেস মিটিং করছিলাম। কিন্তু মিনহা তো ওখান থেকে রেগে চলে যায় আর বলে আমার যা খুশি আমি তাই করব, তোমাকে আমি কিছু বলতে কেন যাব। এটা বলে ও তো ওখান থেকে চলে যায়। এরপর আমরা জীবনকে দেখি ও তো রুমে চলে আসে আর ওর তো অনেক বেশি খারাপ লাগছিল। এদিকে জ্যাং তো ওই মেয়েটার সাথে দেখা করে যে মেয়েটা ওই দিন হাসপাতালে ছিল। তখন দেখা যায় জ্যাং তো ওই মেয়েটার কাছে জিজ্ঞেস করে যে তোমার গ্র্যান্ডমা তো অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল আর ওই দিন তো ওইখানেই তুমিও ছিলে। আর ও জীবনের বিষয়ে জানতে চায়। তখন মেয়েটা তো বলতে থাকে যে আসলে এখানে লোকটার কোনো দোষ ছিল না, বরং একটা গ্যাংই তো তার উপর হামলা করেছিল আর সে বাঁচানোর জন্যই ওখান থেকে পালিয়ে যাচ্ছিল। পরে সে আমাদেরকে হেল্প করে। জ্যাং তো তখন বুঝতে পারে যে এতদিন ও তো জিওনের নিয়ে ভুলভাল চিন্তা করতো আর ওকে ভুল ভাবতো। এরপর আমরা মিনহাকে দেখি, মিনহার তো জ্যাং ফোন করে আর বলে যে তুমি ঠিক আছো কিনা। ও তো বলে ঠিকই আছি আমি। আসলে জ্যাং সবসময় ভয় পেত যে হয়তো এই গ্যাংস্টারদের মধ্যে থাকলে ওর কোনো একটা ক্ষতি হয়ে যাবে। তারপর জ্যাং তো বলে কালকে দেখা করার জন্য। এতে করে মিনহা তো রাজি হয়ে যায়, বলে ঠিক আছে আমরা কাল দেখা করব। এতে করে জ্যাং তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমরা গোয়ানের এই লিডারকে দেখতে পাই। সে তো গোয়ানকে বিভিন্ন কারণে রাগ করতে থাকে, বলে যে তোমরা ডিল করতে যাচ্ছিলে এটা পুলিশ কিভাবে জানতে পারলো। আর তারপর ওকে তো মারতে থাকে, ওকে চর মারে আর বলে এরপর থেকে সাবধানে কাজ করবে। এরপর আমরা জিওয়ানকে দেখতে পাই। জিওয়ান তো ওইখানে একটা অ্যাপার্টমেন্ট দেখছিল আর এটা তো ছিল মিনহার জন্য, মিনহা কোথায় যাবে এই জন্য। আর এইদিকে মিনহা তো বিভিন্ন বাড়ি দেখতে থাকে, কোনোটাই ওর পছন্দ হয় না। ফাইনালি ও তো একটা বাড়ি পছন্দ করে, কিন্তু সেখানে তো সব কিছু অনেক দাম ছিল। আর এদিকে ওরাও তো অ্যাপার্টমেন্টগুলো দেখতে থাকে, আর এদিকে ওরও তো কোনো অ্যাপার্টমেন্ট ভালো পছন্দ হচ্ছিল না। এরপর আমরা দেখি মিনহা তো ওর থাকার জায়গায় পেয়ে যায়, ওর তো অনেক পছন্দ হয়ে যায়। আর ও তো কাল 11টার সময় এটা ডিল করতে চায়।
আর তখনই সেখানে ওই 3টে স্টুডেন্ট চলে আসে আর তারপর বলে তুমি আজ একা এসেছো নাকি, তোমার গ্যাং কোথায়। এরপর আমরা জিওয়ানকে দেখি। জিওয়ান তো একটা অ্যাপার্টমেন্ট পছন্দ করে আর মিনহাকে ফোন করে আর তখনই ফোনটা রিসিভ হয়ে পড়ে যায় আর মিনহা তো তখন দৌড়চ্ছিল। এরপর আমরা জ্যাংকে দেখতে পাই, ও তো অফিস রুমে আসে আর তারপরে ও তো মিনহাকে ফোন করতে থাকে, কিন্তু মিনহার ফোনটা তো রিসিভ হচ্ছিল না। এরপর আমরা মিনহাকে পুলিশ স্টেশনে দেখতে পাই, ওইখানে তো ওই স্টুডেন্টগুলো ছিল। এরপর আমরা দেখি জিওয়ান তো দৌড়তে দৌড়তে যায়, কেননা মিনহার ফোন একজন রিসিভ করে আর বলে ওরা পুলিশ স্টেশন আছে। প্রথমেই সেখানে তো জ্যাং চলে যায় আর জ্যাংকে দেখে পুলিশরা তো ওকে চিনে ফেলে আর তারপর মিনহাকে তো ওখান থেকে ছেড়ে দেয়। জিওয়ান তো তখন সেখানেই যায় আর ওদের দেখে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। এরপর আমরা দেখি যে মিনহা তো বলে আমার ফোনটা রাস্তায় ফেলে এসেছি। তখন দেখা যায় জিওয়ান তো ওর ফোনে ফোন করতে থাকে আর তখন আশেপাশেই ফোনটা রিঙ্গার হতে থাকে। তখন আমরা দেখি মিনহা গিয়ে দেখতে পাই যে গাড়ির একপাশে পড়ে আছে আর জিওয়ান তাড়াতাড়ি ওখান থেকে সরে যায়। তখন দেখা যায় জিওয়ান তো বলে যে তোমাকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসি। মিনহা তো বলে ওই বাড়িতে এখন আর আমি থাকি না, আমি এখন জিওয়ানের সাথে থাকি। এরপর দেখা যায় মুন আর লিন দুজন তো দেখা করে। তখন মুন তো বলে তোমার এটা কোইন্সিডেন্ট হতে পারে বা এটা তুমি একটা মিস্টেক মনে করতে পারো, কিন্তু এটা তো আমার কাছে মিস্টেক নয়। এরপর আমরা জিওয়ানকে দেখতে পাই, ও তো একটা বাড়ি পছন্দ করে আর সেটা তো ও সাইনও করে নেয় আর সেগুলো নিয়ে বসে থাকে। আর মিনহাকে জ্যাং তো ওর বাড়িতে পৌঁছে দিয়ে যায়। তারপর আমরা দেখি ওরা তো দুজন দুজনকে গুড নাইট বলে ওখান থেকে চলে যায়। মিনহা যখনই ভিতরে ঢুকে ও তো দেখতে পায় যে জিওয়ানের হাতে কিছু একটা পেপার আছে। তখন মিনহা তো বলে আমি একটা বাড়ি পছন্দ করেছি আর কাল 11টার সময়ে আমি ওটা সাইন করব আর ওখানে চলে যাব। আর জিওয়ান তো বলতেও পারে না সে অ্যাপার্টমেন্ট নিয়েছে। এরপর আমরা দেখি মিনহার কাছে ওই বাড়িওয়ালা ফোন করে আর বলে তুমি কাল আসবে তো। ও তো বলে হ্যাঁ আমি কাল ঠিক আসবো। এরপর আমরা দেখতে পাই যে ওখানে তো জিওয়ান চলে আসে। জিওয়ান তো বলে তুমি কোথায় থাকো আর সেই জায়গাটার নাম জানতে চাই আর এটা ওদের নিয়ম এইরকমটাই বলে। কিন্তু মিনহা তো বলে তুমি তো বলেছিলে তোমার লাইফে আমার কোনো মূল্য নেই আর তার জন্য এগুলো তোমার জানার দরকারও নেই। তারপরে মিনহা তো ওখান থেকে চলে যায় আর গিয়ে বাইরে ওই গাছটার নিচে দাঁড়িয়ে থাকে আর ওই গাছগুলো দেখতে থাকে। মিনহার তো মন অনেক বেশি খারাপ থাকে। এরপর আমরা দেখি মিনহা তো 11টার সময় ওই লোকটার কাছে চলে যায় আর এদিকে জিওয়ানেরও মন অনেক খারাপ থাকে। ও ঘরে যে প্রান্তেই যায় না কেন মিনহাকে মিস করতে থাকে। ওরা কিভাবে দিন কাটিয়েছিল সেগুলোই ওর চোখের সামনে ভাসতে থাকে। কিভাবে মিনহা এই বাড়িতে এসেছিল, ওর সাথে কি করেছিল এগুলো। আর এছাড়া ওই গাছের নিচে দাঁড়িয়েও ওদের কিসের কথাও মনে হয়। ও তো সব জায়গাতেই মিনহাকে অনেক বেশি মিস করতে থাকে। এরপর আমরা দেখি মিনহার কাছে জ্যাং ফোন করে আর দেখা করতে চায়। এইদিকে ওইখানে আরো একজন এমপ্লয়ার ছিল, সে তো ওইখানে একটা ক্যাটকে খাবার দিতে চায় আর ও তো দেখতে পায় মিনহা আর জ্যাং দুজন পার্কে কথা বলছে। এদিকে ওর তো অনেক বেশি রাগ হয়, কিন্তু ও তো তখন কিছু বলে না। আর এদিকে জ্যাং তো মিনহাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে আর ও যেন একেবারে ফ্রেন্ডলি হয়ে ওঠে। আজকে ও একেবারে প্রসিকিউটরের গেট আপে আসে না। আর জিওয়ান তো একা একা বসে থাকে, তখনও 11টা বাজেনি আর ও তো বসে বসে চিন্তা করতে থাকে। 11টা বাজার সাথে সাথে ও তো ওখান থেকে দৌড় দেয় আর দৌড়ে মিনহার কাছে যাচ্ছিল। তখন ওর ওই এমপ্লয়ার তো বলে দেয় যে মিনহা আর জ্যাং তো পার্কে আছে। এটা শুনে ও তো তাড়াতাড়ি দৌড় দেয় আর ফোন করতে থাকে, কিন্তু মিনহা তো দেখতে পায় ও ফোন করেছে। ও তো ফোনটা রিসিভ করে না, ও বারবার ফোনটা কেটে দেয় আর ইগনোর করতে থাকে। জ্যাং তো এগুলো দেখতে পায়। মিনহা ফাইনালি ফোনটা রিসিভ করে। ও যখনই কথা বলতে যাবে তখনই তো জ্যাং ওকে বলে আমি তোমাকে পছন্দ করি। আর তখনই ওদের সামনে তো জিওয়ান চলে আসে। ওদের এরকম দেখে জিওয়ানের তো অনেক বেশি রাগ হয়। এরপর আমরা দেখি ও তো খেয়াল করে ওইখানে ওই পেপারটাও সাইন করা হয়ে গিয়েছে। জিওয়ান তো ওখানে গিয়ে বসে পড়ে। এরপর আমরা দেখি মিনহা তো বলে তুমি আমাকে কেন ফোন করছো। জিওয়ান তো বলে আজকে আমাদের বাসা ক্লিনিং হবে আর এই জন্য তোমাকে ওখানে যেতে হবে। ও তো ফার্স্টে যেতে চায় না, কিন্তু জিওয়ান ওর দিকে অনেক রাগান্বিত হয়ে তাকায় আর এই জন্যই মিনহা তো ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে জ্যাং তো ওকে জিজ্ঞেস করতে থাকে তুমি কি মিনহাকে পছন্দ করো নাকি। জিওয়ান তো বলে এটা আমার ব্যাপার, এটা আমি কেন তোমাকে বলতে যাব, তুমি তোমার কাজ করো।
আর মিনহা তো বাড়ির সামনে আসে, কিন্তু এখান থেকে ও আবার ফিরে যায়। এরপর আমরা জ্যাংকে দেখতে পাই, ও তো বাসায় ফিরে আসে। আর এইদিকে মন তো ওর প্যারেন্টসের সাথে খাবার খাচ্ছিল আর ওরা কথা বলছিল। আর তখনই সেখানে তো মিনহা চলে আসে। ওরা মিনহাকে দেখে অনেক বেশি খুশি হয়। এরপর আমরা দেখি ওরা সবাই মিলে একটা গেম খেলতে থাকে। যারা হেরে যাবে তাদের মুখে তো ড্র করা হবে, আর যেটা অনেক বেশি ফানি ছিল। এরপর আমরা দেখি ওরা তো এই গেমটা অনেক মজা করে খেলতে থাকে। আর জীবনের অবস্থা তো এদিকে অনেক খারাপ থাকে, ওর মন তো অনেক খারাপ লাগে। ও তো লিনের সাথে বিষয়টা শেয়ার করে আর বলে জ্যাং ওকে প্রপোজ করেছে। তখন লিন তো বলে এটা তো করবেই, তুমি তো তোমার মনের কথা বলোইনি, তোমারও তো উচিত মনের কথা বলে দেওয়া। আর তারপর যা হয় তা তো হয়েই যেত, তুমি কেন নিজের মনের কথা বলনি? দেখো প্রসিকিউটরই মিনহাকে নিয়ে যাবে, আর এদিকে মিনহা তো ওর ফ্রেন্ডের বাড়িতে ঘুমাবে। তখন মন তো জিজ্ঞেস করে তোমাদের কি কিছু হয়েছে নাকি? মিনহা বলে কিছুই হয়নি, কালকে গিয়ে আমার জিনিসপত্রগুলো আমি নিয়ে আসব, ওই বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। আর এইদিকে জিওয়ানেরও তো ঘুম আসে না। সকাল হলে গ্যাংয়ের সবাই তো আলোচনা করতে থাকে যে যেভাবেই হোক মিনহাকে আটকাতে হবে আর আমাদের বসের সাথে কানেকশন করতে হবে। ওরা এইগুলো প্ল্যান করতে থাকে যাতে করে ওরা দুজন আলাদা না হয়ে যায়। এরপর আমরা মনকে দেখতে পাই। মন তো সকালবেলা উঠেই বমি করতে থাকে, ওর তো শরীরটা অনেক বেশি খারাপ লাগে। আর এদিকে জীবন তো সকালে উঠে চেক করতে থাকে মিনহা ওকে কোনো টেক্সট করেছে কিনা, কিন্তু সে তো কোনো টেক্সটই করেনি। এরপর আমরা দেখি ও তো কিছু টেক্সট করতে পারে না। আর এদিকে মন তো ক্যালেন্ডারে দেখে ওর প্রেগনেন্সি টেস্ট করতে যায়। আর তখনই সেখান থেকে মিনহা তো ওর সঙ্গে যেতে বলে ওর জিনিসপত্রগুলো নিয়ে আসার জন্য। আর ওরা দুজন একসাথে বেরিয়েও পড়ে। এরপর আমরা দেখি ওরা যখনই বাড়ির সামনে এসে দাঁড়ায় তখনই তো গ্যাংয়ের সবাইকেই তখন জানিয়ে দেওয়া হয় মিনহা চলে এসেছে। এরপর আমরা দেখি একজন তো জিওয়ানকে জোর করে নিয়ে যায়। আর এদিকে মিনহাকে একজন বলে যে জিওয়ান অনেক অসুস্থ, সে তো হাসপাতালে ভর্তি, তাই তাড়াতাড়ি গাড়িতে ওঠো। ওরা তাড়াতাড়ি জোর করে গাড়িতে তুলে নেয়। মনও তো যেতে চায় না, ওকেও তো নিয়ে যাওয়া হয়। এইদিকে জিওয়ানকেও গাড়িতে নেওয়া হয়। আর মন তো প্রেগনেন্সি কিট ওর প্যান্টের মধ্যেই রেখে দেয়। ওরা তো সবাই একটা গাড়ির মধ্যে থাকে। লিন তো মনের সামনাসামনি আর জিওয়ান মিনহার সামনাসামনি বসে থাকে। তখন ও তো জিজ্ঞেস করে এগুলো কি চলছে? গ্যাংয়ের সবাই বলে আমরা উইকেন্ডের ছুটি কাটাতে যাচ্ছি। এরপর আমরা জ্যাংকে দেখতে পাই, ও তো মনে মনে চিন্তা করতে থাকে। সে তো মিনহাকে মনের কথা বলে দিয়েছে আর এটা তো অফিসের সবাই জানে, কিন্তু এটার কোনো রিপ্লাই আসেনি। তাই সবাই তো জ্যাংয়ের কাছে জিজ্ঞেস করতে থাকে মিনহা কি বলেছে। ও তো বলে আমি মিনহার জন্য ওয়েট করতে পারি, ও তো আমাকে রিজেক্ট করেনি, দেখা যাক কি হয়। এরপর আমরা দেখি ও তো আবার কাজ করতে শুরু হয়ে যায়। আর এদিকে ওরা সবাই অনেক বেশি অকওয়ার্ড ফিল করতে থাকে, দুজনের পায়ের সাথে তো পা লেগে যাচ্ছিল। তখন দেখা যায় যে জিওয়ান তো একটা কমলা নেয় আর এটা ছিলে ওর হাতে দেয়, বলে এটা খাও। আর তখনই গাড়ি এমনভাবে ব্রেক করে যে ফলটা তো মিনহার মুখে গিয়ে লাগে। এরপর আমরা জ্যাংকে দেখি, ওর অফিসের সিনিয়র তো ওকে বলতে থাকে যে আমি একটা থ্রুতে জানতে পেরেছি ওরা সবাই তো আজ ঘুরতে গিয়েছে। তখন জ্যাং তো বলে আমি তো এগুলো কিছুই জানি না। আর ও তো এটা শুনে একটু মন খারাপ করে। ও বুঝতে পারে যে মিনহার লাইফে ওর কতটুকু গুরুত্ব আছে। ওরা তো সবাই ওইখানে পৌঁছে যায় আর তাড়াতাড়ি সবাই তো বেরিয়ে যায়। জিওয়ান তো ওর ড্রেস চেঞ্জ করার জন্য তাড়াতাড়ি ভিতরে চলে যায়, কেননা ওর শার্টটা তো নষ্ট হয়ে গিয়েছিল। এরপর মন তো বলে আমাকে তাড়াতাড়ি আমার বাড়িতে পাঠিয়ে দাও। তখন ওরা তো বলে অন্য একটা গাড়িতে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। জিওয়ান তো ওর ড্রেস চেঞ্জ করে নেয় আর মনে মনে ভাবতে থাকে আজ তো তার মনের কথা সে বলবেই। আর এদিকে মিনহা তো একটা রাস্তা দিয়ে হাঁটতে থাকে। জিওয়ান এসে মিনহার কথা জিজ্ঞেস করলে সবাই তো বলে ওরা কেউই ওকে দেখেনি। এতে করে ওর তো অনেক টেনশন হয়, বলে প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে, মিনহাকে হারিয়ে গেল নাকি। এরপর ও তো তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসে আর খেয়াল করে কেউ একজন ওদের ছবি তুলছে। এরপর দেখা যায় ওরা তাড়াতাড়ি সবাই তো বেরিয়ে যায় আর মিনহাকে সবাই ডাকতে থাকে আর সবাই তো ওকে খুঁজতে থাকে। জীবন কিছু দূর এগিয়ে মিনহাকে দেখতে পায় আর ও তো পিছন থেকে ওকে ডাকতে থাকে। তখন দেখা যায় ও এমনভাবে দৌড় দেয় মিনহা তো ভয়ে পড়ে যাচ্ছিল। আর তাড়াতাড়ি গিয়ে জীবন ওকে ধরে ফেলে, কিন্তু এতে কাজ হয় না, ওরা দুজনই নিচে পড়ে যায়। আর সেখানে জীওয়ান তো মিনহাকে জড়িয়ে ধরে রাখে। তখন জীওয়ান তো বলতে থাকে তুমি না বলে কোথায় চলে যাচ্ছিলে?
ও তো বলে আমি জাস্ট এখানে একটু হাঁটতে এসেছিলাম, তোমরা এত কেন করো, আমি তো কিছুই করতে চাইনি। তখন দেখা যায় জীবন তো বলে বসে আমি তো তোমায় পছন্দ করি। আর এটা বলার সাথে সাথে ও তো খেয়াল করে যে ইনহার পায়ের জুতোর লেসটা খোলা ছিল। তারপরে তাড়াতাড়ি ও তো এটা লাগাতে চলে যায়। এরপর আমরা দেখি যে জীবন তো ওকে কাঁধে তুলে নেয় আর ফোন করে বলে যে ওকে পাওয়া গিয়েছে, আর ওরা একটু স্বস্তি পায়। এরপর আমরা দেখি যে ইনহা তো ওকে বলতে থাকে তুমি যেদিন প্রথম আমায় তুলে নিয়ে গিয়েছিলে হাসপাতাল থেকে, ওই দিনই আমি তোমায় পছন্দ করে ফেলেছিলাম, আর ওই দিন থেকে আমি তোমাকে ভালোবাসি। এটা শোনার সাথে সাথে ও তো অবাক হয়ে যায় আর ওকে কোল থেকে নামিয়ে দেয়, আর তখনই ইনহা নিচে পড়ে যায়। এরপর ইনহা তো বলে আমি সেদিন থেকেই তোমায় পছন্দ করি, আর ওকে তো কিস করে। জীবন তো বিশ্বাসই করতে পারছিল না। তারপর আমরা দেখি জীবন তো স্মাইল করতে থাকে আর ওকে নিয়ে ওইখানে চলে যায়। এরপর আমরা দেখি ইনহাকে ও একটা চেয়ারে বসায়, আর তখন একজন তো ওর পায়ে চোট লেগেছিল বলে দেখতে যায়, কিন্তু জিয়ন তো তাকে সরিয়ে দেয়। এরপর আমরা গুয়ানকে দেখতে পাই। গুয়ান তো ওই বসের কাছে আসে আর এসে একটা কাজ দেখায়, কিন্তু লোকটা তো এখনো ওকে পেটাতে থাকে, বলে একটু সাবধানে কাজ করো আর ভালো করে কাজ করো। ও তো রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি ওরাতে সবাই ফিশ গ্রিল করতে থাকে, আর তখন এটা দেখে ইনহা তো অনেক খুশি হয়, আর তার জন্য জিওয়ান নিজেই এটা কুক করতে যায়। আসলে জিওয়ান তো চাচ্ছিল মিনহা শুধু ওকে দেখেই খুশি হোক। এরপর আমরা দেখি ওরা সবাই তো খাবার খেতে বসে, আর ওইখানে মনকে তো এটা অফার করা হয়, কিন্তু ও তো এটা খেতে পারে না, বলে ওর তো ভালো লাগছে না, তাই ও এটা আর খায় না। আর এটা তো ওইখানে লিন তো এটা খেয়াল করে যে ও তো খাবারটা খেতে চাচ্ছে না। এরপর দেখা যায় সবাই তো নিষেধ করে ওকে ফোর্স না করার জন্য, আর ওরা তো ওখানে অনেক বেশি মজা করতে থাকে। এরপর আমরা দেখি মন তো দেখতে পাই ওর ওই টেস্ট টিউব কিটটি ওখানে ছিল না, তার জন্য ও তো গাড়িতে খুঁজতে যায়, আর লিন তো এটা দেখে ওর পেছন পেছন যায়। লিন তো বলে এখানে কি খুঁজছো, আর তখনই ও তো মাথায় ব্যথা পেয়ে যায়। এরপর আমরা দেখি ও তো বলে তেমন কিছুই নয়, আমার একটা জিনিস রেখে গিয়েছিলাম। তারপর দেখা যায় লিন তো ওকে কিছু খাবার দেয়, বলে তুমি তো আজ কিছুই খাওনি, তাই এইগুলো খেয়ে নিও। মন তো বলে ঠিক আছে, আর এরপর মন তো ওর সাথে বেশি কথা না বলে ওখান থেকে চলে যায়। এরপরে লিন তো জিওয়ানকে জিজ্ঞেস করে তোমরা কি এখন একসাথে থাকো নাকি। ও তো বলে আমার মনের কথা তো আমি বলে দিয়েছি, আর ওর মনের কথাও বলে দিয়েছে, তাহলে কি আমরা একসাথে আছি নাকি। আর এদিকে মিনহা তো ওর বেড রেডি করছিল, আর তখনই সেখানে তো ওকে টেক্সট করে আসতে বলে। মিনহা বাইরে আসলে জীবন তো ওর মুখের দিক তাকায়, আর তখনই ওদের কিসের কথা মনে হয়ে যায়, আর ওর তো হার্টবিট বেড়ে যায়। আর তারপরে ও তো তাড়াতাড়ি ওখান থেকে সরে যায় আর বলে আমি এখন চলে যাচ্ছি, আমার ভীষণ ঘুম পাচ্ছে। আর ও গিয়ে দেখতে পায় ওর হার্টবিট একেবারে বেড়ে গিয়েছে। এরপর আমরা দেখি ওরা সবাই তো আবার ব্যাক করে, আর ওদের মধ্যে একজন তো এটা পেয়ে যায়। এরপর আমরা মিনহাকে দেখি। মিনহা তো জেনকে বলে দেয় যে মিনহা আর জিওয়ান এক হয়ে গিয়েছে। এটা দেখে ওর তো অনেক বেশি খারাপ লাগে, আর ও তো চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর আমরা দেখি বাইরে বের হলে ওর তো জীবনের সাথে দেখা হয়। জীবন তো ওর টাইটি ঠিক করে দিতে চায়, কিন্তু ও তো বলে ঠিকই আছে, আর তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। আর তখনও ওর হার্টবিট একেবারে বেড়ে যায়। এরপর আমরা গুয়ানকে দেখি। ও তো অনেক ডিপ্রেশনের মধ্যে চলে যায়, কেননা ওর বস তো ওকে একেবারে কোনো দামই দেয় না। এরপর মিনহা তো মনে মনে ভাবতে থাকে যে ও আমার থেকে এভাবে কেন পালাচ্ছে, নিশ্চয়ই ও কিছু একটা উল্টোপাল্টা ভাবছে। এরপর আমরা জিওয়ানকে দেখি। ও তো লিনকে বলে কালকে কেউ একজন আমাদের ছবি তুলছিল, আর তখনই সেখানে মিনহা ওকে একটা ভিডিও পাঠায় যেখানে ও তো বারবার কিসি করে যাচ্ছে। এটা দেখে ওর তো হার্টবিট বেড়ে যায়, আর তার জন্য ও তো বারবার মেডিটেশন করে। এরপর আমরা মিনহাকে দেখি। মিনহা তো বাইরে বের হয়ে আসলে ওখানে জ্যাংকে দেখতে পাই। আগে থেকেই জ্যাং ওর জন্য দাঁড়িয়েছিল। এরপর গ্যাংয়ের সবাই তো এটা নিয়ে বসেছিল আর বলছিল এই জিনিসটা কি। তখন ওদের মধ্যে একজন তো বলতে থাকে এটা দিয়ে প্রেগনেন্সি টেস্ট করে। ওরা তো ভাবে এটা হয়তোবা মিনহার, আর তখনই সেখানে লিন চলে আসে। লিন এটা দেখা মাত্রই মনের কথা মনে হয় যে মনের এইসব কাণ্ডের সাথে এটা একদম জড়িয়ে আছে। জ্যাং আর মিনহা তো একটা রেস্টুরেন্টে খাবার খায়। তখন জ্যাং তো বলে কোনো সমস্যা নেই, আমি খুব তাড়াতাড়ি রিকভারি করে ফেলতে পারবো, তাই তুমি আমার জন্য মন খারাপ করো না। এরপর আমরা জিওয়ানকে দেখি। ও তো অফিস থেকে বের হয়ে আসছিল, আর তখনও দেখতে পায় যে একটা ছেলে একটা মেয়েকে কতগুলো ফুল দিচ্ছে।
মিনহা আর জ্যাং তো হাঁটতে হাঁটতে ওদের বাড়ির দিকে এগোচ্ছিল। এরপর আমরা দেখি ওরা তো বাড়ির সামনে এসে দাঁড়ায় আর ওরা তো দুজন কথাই বলছিল। আর তখন গাড়িতে করে সেখানে তো জিওয়ান চলে আসে। জিওয়ান তো দূরে থেকে ওদেরকে দেখতে পায় আর ও তো সাথে করে কতগুলো ফুলও কিনে নিয়ে এসেছিল। এরপর আমরা দেখি ওরা দুজন দুজনকে গুড নাইট জানাই। জ্যাং যখনই ওর হাত ধরতে যাবে তখনই সেখানে জিওয়ান আসে আর ওকে বেবি বলে হাত ধরে ভিতরের দিকে নিয়ে আসে। তখন মিনহা তো বলে, তুমি আমায় বেবি বললে নাকি, তাহলে আমি তোমায় হানি বলবো। তখন তো ও বলতে থাকে, কোনো ছেলের সাথে আমি তোমায় দেখাটা পছন্দ করি না, তুমি শুধু আমায় দেখবে। আর তারপরে ও তো মিনহাকে কিস করে। ফাইনালি ও তো মিনহার কাছে আসে আর এই রোমান্টিক মোমেন্টে সেই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।